রওয়ানগোলা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস মহাশয়া এবং উপস্থিত শিক্ষিকা যারা আছেন অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছেন তাদের অভিভাবক এবং অভিভাবক বৃন্দ, আমি শুনছিলাম আপনাদের কথা। আমি অনুরোধ করব আপনাদেরকে একটু চুপ থাকার জন্য। তার কারণ হচ্ছে আপনারা যখন প্রথম স্কুল আসেন ক্লাস 4-এ, যখন ওই মেয়েটিকে আপনি ক্লাস 5-এ ভর্তি করলেন এই গার্লস স্কুলে, তার তো একটা সুনাম ছিল এই গার্লস স্কুলে কেমন পড়াশোনা হয় না হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই গার্লস স্কুলে আপনার প্রিয় সন্তানকে ভর্তি করেছেন। সেই প্রিয় সন্তানের যদি কোনো বিপদ ঘটে, সেই প্রিয় সন্তানের যদি কোনো রকম আচরণ দেখেন আপনারা, তাহলে এই স্কুলের কিন্তু একটা বদনাম। সেই বদনামটা যদি না হয়, তার জন্য কিন্তু আজকে এই অভিভাবক নিয়ে স্কুলের গৌরব অর্জন করার জন্য কিন্তু মিটিং। স্কুলের কোনো যদি একটা ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু স্কুলের যেমন বদনাম, আপনাদেরও বদনাম, তাই না? এটাই তো ঠিক। সেহেতু ম্যাডাম যখন বলছিলেন প্রথমেই স্কুলের ফোন কোনো মতেই কিন্তু বাচ্চাদের হাতে দেবেন না। যদি দেন, তাহলে কিন্তু প্রশাসনিক স্তর থেকে সেই গার্জেনকে কল করে যদি স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়, সেটা কি ভালো লাগবে দিদি বা স্যাররা? ভালো লাগবে না। প্রথমেই যখন বাচ্চাটি স্কুলে আসছে, সাধারণত 5-6-এর মোবাইলের প্রবণতা হয়তো কম হতে পারে, ওটা 8-9 থেকে বেড়ে যায়। যখন তাকে একটু দিদিদেরকে অনুরোধ করব যারা সিগনেচার করছেন একটু আসতে। কারণ হচ্ছে প্রথমেই শুনছিলাম পিছনে যারা আছেন কাইন্ডলি একটু বসুন। তার কারণ হচ্ছে মিটিংটা একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসা হয়েছে। এই মিটিংটা তো প্রতিদিন আপনারা আসবেন না, আপনাদের যেমন কাজ আছে, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরও কাজ আছে, আমরা যখন জেলা থেকে এসেছি আমাদেরও কাজ আছে। সেই জন্য কোনো বাচ্চাকে ফোন দেবেন না। এবং বাচ্চার স্কুল একটা নির্দিষ্ট টাইম আছে, আমরা প্রত্যেকেই জানেন কখন স্কুল থেকে আপনার বাচ্চা আসছে এবং কখন বাচ্চারা আপনাদের বাড়িতে যাচ্ছে। অনেক সময় কি বাচ্চারা দেখবেন বাড়ি থেকে অনেক আগে স্কুল চলে আসছে এবং স্কুল যখন ছুটি হচ্ছে তখন অনেক দেরিতে যাচ্ছে। তার কারণ নিশ্চয় তার কোনো ভেতরে কিছু হচ্ছে, সেটাকে আপনাদের প্রথমত জিজ্ঞাসা করা উচিত, তুমি এত সকালে কেন স্কুলে যাচ্ছ? সেকেন্ড, তুমি কেন স্কুল দেরি করে এসেছো? 5-এর কখন ছুটি হয়, 6-এর কখন ছুটি হয়, 9-10-এর কখন ছুটি হয়, প্রত্যেক অভিভাবক নিশ্চয় জানেন, তাই না? ঠিক আপনার মেয়ে কি কখন সে টিউশনি করতে যাচ্ছে সেটাও নিশ্চয় আপনি জানেন। কোনো কারণবশত সকালে হয়তো টিউশনি করতে যাচ্ছে, আপনার মেয়ে বলতেই পারে আজ সকালে টিউশনি নেই, আজকে মাস্টারমশাই বিকালে টিউশনি আছে। আপনি কি তার কথায় বিশ্বাস করবেন? তাহলে প্রথমেই ওই টিচারের ফোন নাম্বার নিয়ে ওনাকে জিজ্ঞাসা করা উচিত যে আজকে সকালে টিউশনিটা ছিল না, আপনি